সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান একমাত্র ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে তার বান্দা হিসেবে কবুল করে নিয়ে তার পবিত্র ঘর মসজিদের মেহমান হিসেবে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমা বর্ষিত হোক যিনি এই বিশ্বের শেষ এবং শ্রেষ্ঠ নবী, যিনি আমাদেরকে দেখিয়েছেন ভালো মন্দ হালাল হারামের পথ, যার মাধ্যমে পেয়েছি আমরা মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআন, যেটি কখনোই ধ্বংস হবে না। তিনি হচ্ছেন এই বিশ্বের শেষ এবং শ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আমরা আলোচনা করছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম হচ্ছে রহমান। এই রহমানের বান্দা কারা, তাদের গুণাবলী সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। আমরা মোটামুটি বেশ কয়েকটি গুণাবলীর কথা ইতিমধ্যেই আলোচনা করেছি আপনাদের সম্মুখে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আজকের এই জুমার দিনের সংক্ষিপ্ত সময়ে বাকি গুণাবলীগুলি যতখানি সংক্ষিপ্ত করা যায় সংক্ষিপ্তভাবে আপনাদের সম্মুখে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আমরা মোটেই ভূমিকা না নিয়ে মূল আলোচনায় প্রবেশ করি। আমরা আলোচনা করেছিলাম মোটামুটি প্রায় 5টি গুণাবলীর কথা। আজকে আমরা যে গুণাবলী আলোচনা করব তার শুরুটা হচ্ছে, অর্থাৎ 6 নম্বর গুণাবলী, যেটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফুরকান সূরা নম্বর 25 আয়াত নাম্বার 68 মধ্যে উল্লেখ করেছেন। রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দাদের অন্যতম গুণাবলী হচ্ছে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ, তারা আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কাউকেই ডাকে না। লা ইয়াদউনা মা'আল্লাহ ইলাহান আখার, অন্য কাউকে, আল্লাহ ব্যতীত অন্য কাউরি উপাসনা করে না, কাউরি কাছে দোয়া করে না, কাউকেই ডাকে না। আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ হিসেবে কাউকেই এই পৃথিবীতে সৃষ্টি করে না। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আমাদের মধ্যে অনেকেই আছি আমরা যারা জিকিরকে অত্যন্ত পছন্দ করি। এই দেশে অনেক পার্টি আছে, অনেক দল আছে। এইরকম একটি পার্টি আছে যাদের নাম হচ্ছে জাকের পার্টি। মানে তারা শুধু জিকিরে মশগুল থাকে, সদা সর্বদা দিন রাত সব সময় জিকিরে মশগুল থাকে। যারা প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির শুরু করলেও কিছুক্ষণ পরেই তারা অমুক বাবা তমুক বাবা মারহাবা মারহাবা এইরকম জিকির করে। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন বারবার পবিত্র কোরআনুল কারিমে এই বিষয়টি নিষেধ করেছেন যে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো নামে জিকির করো না, অন্য কাউকে ডাকো না, অন্য কাউরি কাছে কোনো কিছু চেয়েও না। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম হচ্ছে রহমান। এই রহমানের যারা বান্দা তারা কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের নাম ব্যতীত
অন্য কারো নাম কখনোই জপে না, অন্য কারো নামের জিকির কখনোই করে না। কেননা এটি সবচাইতে বড় পাপ, পাপের বাপ, আর তা হচ্ছে শিরক। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله أي الذنب أكبر عند الله قال أن تجعل لله ندا وهو خلقك। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বড় পাপ কোনটি? আল্লাহর নবী বললেন, আন তাজআলা লিল্লাহ, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, নিদ্দান ওয়া হুয়া খালাকাক, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তিনি ব্যতীত অন্য কারো কাছে কোনো কিছু চাওয়া, অন্য কারো উপাসনা করা, অন্য কারো নাম জপা, এটা হচ্ছে সবচাইতে বড় পাপ। আন তাজআলা লিল্লাহি নিদ্দান, আল্লাহ ব্যতীত অন্য কাউকে মেনে নেওয়া রবের মতন করে। এ প্রসঙ্গে আরো অনেক কথা রয়েছে। তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলেন, না, আমরা তো তাদেরকে রব হিসেবে মানি না, তবে আমরা বিশ্বাস করি যে তারা রবের কাছে আমাদের বিষয়টা পৌঁছিয়ে দিবে, আল্লাহর কাছে তারা আমাদেরকে ভালো হিসেবে উপস্থাপন করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এ প্রসঙ্গে স্পষ্ট আয়াত আছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, মা না'বুদুহুম, আমরা তাদের ইবাদত করি না, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, কিন্তু আমরা তাদেরকে শ্রদ্ধা ভরে মানি এই জন্য যে তারা আমাদেরকে রবের কাছে ভালো পাত্র হিসেবে উপস্থাপন করবে। এটা কখনোই সম্ভব নয়। আপনি যে আমল করবেন এই আমলের উপরেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রতিদান দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ আপনাকে ভালো এবং মন্দ প্রমাণ করতে পারবে না। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এই জন্য আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে কোনো কিছুই চাওয়া যাবে না। আল্লাহ ব্যতীত অন্য কারো জিকির করা যাবে না। আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না। অথচ এই পৃথিবীতে বাংলাদেশে অনেক মানুষ আছে আমরা যারা মাজারে গিয়ে, বাবার কাছে গিয়ে, মাছের কাছে, গাছের কাছে গিয়ে সন্তান ভিক্ষা চাই, বলি নাউযুবিল্লাহ। একটাবার যদি ওই মানুষটি চিন্তা করত, আমি আমার সন্তান ভিক্ষা চাইছি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে, এটি কখনো হতে পারে? এটা কত বড় পাপ হতে পারে? আচ্ছা, আমার বাড়িতে যেই ছাগল আছে, আমার বাড়িতে যেই গরু আছে, ওই গরু কার কাছে চাইলো? যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রতি বছরে যেই একটি করে ছানা দান করছে, ছাগলের পাল ক্রমে বৃদ্ধি করে দিচ্ছে, ওই ছাগল কার কাছে চাইল? এই কথাটি কখনো কি সে চিন্তা করেছে? কখনোই সে চিন্তা করেনি। সে বোকা। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে মাজারে গিয়ে, মাছের কাছে গিয়ে, গাছের কাছে গিয়ে সন্তান ভিক্ষা চাইছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানাও ওয়া ইনাসাও ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির। সূরা শুরা সূরা নম্বর 42 আয়াত নম্বর 49 এবং 50। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সকল কিছুর মালিক লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ,
আসমান এবং জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক আমি আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, আমি যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি চাইলে কাউকে কন্যা সন্তান দান করতে পারি। ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আর আমি যদি চাই তাহলে কাউকে পুত্র সন্তান দান করতে পারি। আও ইউজাউবিজুহুম যুকরানান, আমি চাইলে শুধুমাত্র আও ইউজাউবিজুহুম যুকরানান আও ইনাসান, আমি যদি কাউকে চাই তাহলে পুত্র এবং কন্যা উভয়টি দান করি। ওয়ায়াজআলু মান ইয়াশা আকিমা, আর আমি যদি চাই যে কাউকে নিঃসন্তান করব তবুও সেটাও আমি করে থাকি। ইন্নাহু আলিমুন কাদির, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি জ্ঞানী এবং সবচাইতে বেশি শক্তিধর। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে কারো জ্ঞান আছে? এই পৃথিবীতে এমন কেউ আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে শক্তিধর? সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফায়সালা আপনাকে আমাকে মেনে নিতে হবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিঃসন্তান ছিলেন। 80 বছর বয়সে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। একজন নবী, তিনি নিঃসন্তান, তিনিও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বৃদ্ধ বয়সে গিয়ে সন্তান ভিক্ষা চেয়ে সন্তান লাভ করেছেন। তার স্ত্রী সারা আলাইহা সালাতু ওয়াস সালাম তিনি প্রমাণিত প্রকাশ্য কি ছিলেন? বাজা ছিলেন, নিঃসন্তান ছিলেন। তিনি নিঃসন্তান ছিলেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সন্তান দেননি। হাজেরা আলাইহা সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিমকে দান করেছিলেন, হাজেরা আলাইহা সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারে সন্তান দান করেন। এরপরে 96 বছর বয়সে গিয়ে সারা আলাইহা সালাতু ওয়াস সালাম সুসংবাদ পেলেন যে আপনি সন্তানের মা হতে চলেছেন, এবং এত বেশি সন্তান দান করলেন এবং প্রত্যেকটি সন্তানকেই প্রায় পরম্পরায় নবী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন যে এই পৃথিবীর ইতিহাসে সারা আলাইহা সালাতু ওয়াস সালামের নাম লেখা আছে আবুল উম্মুল আম্বিয়া হিসেবে। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ নবীগণের মাতা, নবী হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তান ভিক্ষা চায়, আর আপনি আমি মানুষ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সাধারণ মানুষ হয়ে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারোর কাছে চাই কিভাবে? সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, খবরদার, রহমানের যারা বান্দা তাদের অবশ্যই এই গুণাবলী অর্জন করা দরকার যে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে তারা কোনো কিছু চাইবে না। যদি চায় তাদের ব্যাপারে সর্বশেষ ভয়ঙ্কর বাণী আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 72। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আমি ব্যতীত অন্য কারো ইবাদত করবে, অন্য কারো কাছে কোনো কিছু চাইবে, শিরক করবে, ফাকাদ হারামাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হারাম করে দিবেন আলাইহিল জান্নাহ, জান্নাতকে হারাম করে দিবেন, ওয়া মাওয়াহুন নার, আর তার থাকার জায়গা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন জাহান্নাম, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই জালিমদের সাহায্যকারী হিসেবে কাউকেই তারা পাবে না। তারা তো জালেম, তারা কাল কঠিন কিয়ামতের দিন সাহায্যকারী হিসেবে কাউকেই পাবে না। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, অতএব রহমানের বান্দার গুণাবলী
এটিও একটি যে আল্লাহ ব্যতীত অন্য কাউরি কাছে কোনো কিছু চাইবে না। এরপরে 7 নাম্বার গুনাহবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। তাদের অন্যতম গুনাহবলী হচ্ছে তারা কোন নাফসকে হত্যা করে না, কোন মানুষকে হত্যা করে না, কোন প্রাণকে হত্যা করে না, কোন রক্তপাত করে না, তাদের হাত রাঙ্গায় না, অন্য কাউরি রক্তে তাদের হাত রঞ্জিত করে না। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, ওয়ালা ইয়াকতুলুনান নাফস, তারা কোনো প্রাণকে হত্যা করে না, কোনো মানুষকে হত্যা করে না। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এর কারণ হচ্ছে মানুষ সব কিছু বানাতে পারে, মানুষ সব কিছু বানাতে পারে, কিন্তু প্রাণ বানাতে পারে না। যেটা মানুষ বানাতে পারে না সেটা ধ্বংস করার অধিকারও তার নাই। মানুষ প্লেন বানাতে পারে, মানুষ রকেট বানাতে পারে, মানুষ মোবাইলের মতন আজব জিনিস সৃষ্টি করতে পারে, বানাতে পারে, কিন্তু মানুষ প্রাণ বানাতে পারে না। এই জন্য তাদের অধিকার নাই যে কোনো প্রাণকে তারা হত্যা করবে। রহমানের বান্দার গুণাবলী হচ্ছে তারা কাউকে হত্যা করে না, তাদের হাতকে অন্য কারো রক্ত দ্বারা রঞ্জিত করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নামসা জামিআ। সূরা মাইদা সূরা নাম্বার 5 আয়াত নাম্বার 32। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কাতালা নাফসান, যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করবে, বিগাইরি নাফসিন, অন্যায় ভাবে, আও ফাসাদিন ফিল আরদ, এবং জমিনে ফাসাদ সৃষ্টি করবে, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে যেন পুরো পৃথিবীর মানুষকে হত্যা করলো। বলি নাউযুবিল্লাহ। আজকের এই বিশ্বে, প্রযুক্তির এই বিশ্বে আমরা প্রতিনিয়ত দেখছি মানুষ হয়ে মানুষকে হত্যা করা, ছাত্র হয়ে ছাত্রকে হত্যা করা, একজন মানুষ হয়ে মানুষকে খুব অবহেলায় একটি গুলি করে হত্যা করে ফেলছে, ধাক্কা দিয়ে উপর থেকে ফেলে দিয়ে হত্যা করছে, গাড়ি চাপা দিয়ে হত্যা করছে, পরিকল্পিতভাবে হত্যা করছে। হত্যা করার জন্য পেতে আছে। ওই ব্যক্তি কি জানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন মানুষ হয়ে মানুষকে যদি হত্যা করে, একজন মানুষকে যদি হত্যা করে, তাহলে সে যেন পুরো পৃথিবীর মানুষকে হত্যা করে। ওমান আহিয়াহা, পক্ষান্তরে কোন মানুষকে যদি বাঁচায়, হত্যা থেকে বাঁচায়, ফাকান্নামা আহিয়ান নাস জামিআ, সে যেন পুরো পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিল। বলি সুবহানাল্লাহ। আপনার এত কিসের রাগ? এই পৃথিবী কি আপনাকে ছাড়তে হবে না? সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের দিন সর্বপ্রথমে যেই বিচারগুলি করবেন তার অন্যতম, প্রথম এবং প্রধান একটি বিচার হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমের দিকে একটি বিচার করবেন, তা হচ্ছে খুনের বিচার। আল্লাহ রাব্বুল আলামিন খুনের বিচার করবেন। আউয়ালু মা ইউকদা বাইনান নাস ফিদ দিমাই, রক্তপাতের বিচার। এই পৃথিবীতে গুম খুন আছে না নাই? এই পৃথিবীতে গুপ্ত হত্যা আছে না নাই? আছে। বাংলাদেশে মনে হয় নাই। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আনাচে কানাচে প্রায় গুম হচ্ছে মানুষ, প্রায় খুন হচ্ছে, গুপ্ত হত্যা হচ্ছে, পরিবার হাহাকার করছে, বছরের পর বছর স্বামীর অপেক্ষায় স্ত্রী থাকছে, সন্তানের অপেক্ষায় পরিবার থাকছে, আর ফিরে পাচ্ছে না তারা। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এই খবর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে না নাই? এই হিসাব কাল কঠিন কিয়ামতের দিন সর্বপ্রথমে করবেন আল্লাহ রাব্বুল আলামিন। অতএব রহমানের বান্দার গুনাবলী এই যে তারা কোনো মানুষকে অন্যায়ভাবে
গায়ে হাত তুলে না, রক্তপাত করে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এরপরে রহমানের বান্দার ৮ নম্বর গুণাবলী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। রহমানের বান্দার অন্যতম গুণাবলী হচ্ছে তারা জিনা করে না, তারা ব্যভিচারে লিপ্ত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় এটি অত্যন্ত বড় মাপের অশ্লীলতা, ফাহিশাকার, ওয়া সাআ সাবিলা, আর এর পরিণাম অত্যন্ত জঘন্য, অত্যন্ত কঠিন। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, দুঃখজনক হলেও সত্য, আজকের এই পৃথিবীতে, প্রযুক্তির এই পৃথিবীতে জিনা ব্যভিচার অত্যন্ত সহজ হয়ে গিয়েছে। আজকে মোবাইলের মাধ্যমে আমরা হর হামেশাই জিনা করছি। আমরা মনে করি একজন নারী এবং পুরুষ উভয়ে মিলিত হওয়ার নাম জিনা, কিন্তু না, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের জিনা আছে। আল্লাহর নবী বলেছেন, জিনাল আইনিন নজর, চোখের জিনা হচ্ছে দেখা, হাতের জিনা হচ্ছে স্পর্শ করা, পায়ের জিনা হচ্ছে হেঁটে হেঁটে যাওয়া, জিনা সম্পাদন করার জন্য। আপনি আমি শুধুমাত্র ঘুম, খাওয়া দাওয়ার সময়ও বাদ, আর ইবাদত ব্যতীত মনে হয় সব সময় জিনার মধ্যে লিপ্ত থাকি। নাউজুবিল্লাহ মিন যালিক। কেননা খাওয়ার সময়ও টেলিভিশন আছে না নাই, খাওয়ার সময়ও হাতে মোবাইল আছে না নাই। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, রহমানের বান্দার গুণাবলী হচ্ছে তারা জিনায় লিপ্ত হয় না। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, রহমানের বান্দার ৯ নম্বর গুণাবলী হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। রহমানের বান্দার ৯ নম্বর গুণাবলী হচ্ছে, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, তারা মিথ্যা সাক্ষ্য দেয় না, তারা মিথ্যা সাক্ষ্য দেয় না। দেশে আইন আছে, আদালত আছে, বিচার আছে, বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে বলে, যাহা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এই কথা বলেই মিথ্যা সাক্ষ্য দেয়। মিথ্যা সাক্ষ্য দিয়ে কত মানুষকে হামলা মামলা করে আপনি তাদের পরিবারকে তছনছ করলেন। এটি কত বড় ভয়ঙ্কর পাপ, একটিবার চিন্তা করলেন না, একটিবার চিন্তা করলেন না। সহিহুল বুখারী হাদিস নাম্বার 5976 নম্বর হাদিস, বুখারীর হাদিস। আন আব্দুল্লাহ আর রহমান আবি বকরা, আব্দুর রহমান ইবনে আবি বকরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি তার দাদা থেকে, তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় বড় পাপগুলির কথা বলে দিব না? উলনা বালা ইয়া রাসূলুল্লাহ, উপস্থিত সাহাবায়ে কিরাম আজমাইন বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আপনি বড় বড় পাপগুলির কথা আপনি আমাদেরকে বলে দিন। আল্লাহর নবী বললেন, ক্বালা আল ইশরাকু বিল্লাহ, ১ নাম্বার হচ্ছে আল্লাহর সাথে পাপ করা, এটি বড় পাপ। ওয়া উকুকুল ওয়ালিদাইন, ২ নাম্বার হচ্ছে পিতা মাতার সাথে অসৎ ব্যবহার করা, পিতা মাতার অবাধ্য হওয়া। ওয়া কানা মুত্তাকিআন ফাজালাসা ফাকালা, এই ২টা পাপের কথা বলা পর্যন্ত আল্লাহর রাসূল বসেছিলেন এবং হেলানা দিয়েছিলেন, এইভাবে হেলানা দিয়েছে। কিন্তু যখন ৩ নাম্বার বড় পাপের কথা বললেন, তখন তিনি উঠে বসলেন,
সোজা হয়ে বসলেন, বসার পরে বললেন, আলা ওয়া কাউলুজ জুর, আলা ওয়া কাউলুজ জুর, আলা ওয়া কাউলুজ জুর, আলা ওয়া কাউলুজ জুর। 3 নাম্বার বড় পাপ হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া। সাহাবা ইকরাম আজমাইন বলছেন যে আমরা ভয় পেয়ে গেলাম, আমরা মনে করছিলাম যে আল্লাহ রাসূল কখন চুপ করে। তার মানে তিনি ক্রমাগত বলতেই আছেন যে আলা ওয়া কাউলুজ জুর, আলা ওয়া কাউলুজ জুর, আলা ওয়া কাউলুজ জুর, বলতেই আছে। একবার, দুইবার, তিনবার নয়। এখানে হাদিসের ভিতরে উল্লেখ নেই। সাহাবা ইকরাম আজমাইন বলছেন যদি আল্লাহ রাসূল চুপ করতেন, ভয়ে তারা বলছেন যদি আল্লাহ রাসূল চুপ করতেন, তাহলে চিন্তা করে দেখেন যে বড় পাপদের মধ্যে একটি পাপ হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া। মিথ্যা সাক্ষ্য দেওয়া ভয়ঙ্কর পাপ। মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে সমাজে বাতিল প্রতিষ্ঠা হয়। মিথ্যা সাক্ষীর মাধ্যমে অন্যায় সমাজে প্রতিষ্ঠিত হয়। মিথ্যা সাক্ষ্যর মাধ্যমে সত্য হেরে যায়, মিথ্যার বিজয় লাভ হয়ে যায়। সাময়িকভাবে হলেও ক্ষতিগ্রস্ত হয় হাজার হাজার মানুষ। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, ক্ষমতায় আসে খারাপ মানুষ, ওই খারাপ মানুষ এসে আপনার উপরে অত্যাচার চালায়। এই জন্য খবরদার, কখনো মিথ্যা সাক্ষ্য দিবেন না, জীবন চলে গেলেও না। কেননা এর জন্য জীবন চলে গেলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালন করার জন্য আপনার জীবন গিয়েছে। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শহীদি হিসেবে কবুল করতে পারেন। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এই জন্য রহমানের বান্দার অন্যতম গুণাবলী হচ্ছে তারা কখনোই কোশ্চিনকালেও মিথ্যা সাক্ষ্য দেয় না। ফাঁসির কাঠগড়ায় দাঁড়িয়েও অবশ্যই সত্য সাক্ষ্য দিবেন। কেননা একটা কথা মনে রাখবেন, মৃত্যু একদিন আপনার হবে। হয়তোবা আপনি সত্যের পথে থেকে আপনার মৃত্যু হবে, অথবা মিথ্যার পথে থেকে। আপনি কোন পথ বেছে নেবেন এই সিদ্ধান্ত আপনার। এরপরে 10 নম্বর গুণাবলী হচ্ছে ওয়াইদা মাররু বিল্লাগবি মাররু কিরামা। যখন তারা দেখে অনর্থক কাজ এবং অনর্থক কথা, তখন তারা ওই বিষয়টাকে পাশ কাটিয়ে চলে যায়। চায়ের স্টলে অনর্থক কথা হচ্ছে, রহমানের বান্দার গুণাবলী হচ্ছে তারা ওইখান থেকে পাশ কেটে বাসায় চলে যায়। কারণ সে জানে এখানে বসলেই গীবত হবে, কারণ জানে এখানে বসলেই মানুষের নাম হবে, বদনাম হবে, দুর্নাম হবে, অনর্থক কাজ হবে, টেলিভিশনে অনর্থক বিষয় দেখা হবে। রহমানের বান্দার গুণাবলী হচ্ছে তারা অনর্থক কাজ এবং কথাকে পাশ কাটিয়ে চলে যায়। এরপরে 11 নম্বর গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। যখনই আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত শুনে, যখনই শ্রবণ করে, লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা, তারা না দেখার ভান করে না, তারা না শোনার ভান করে না, তারা মেনে নেয়। ক্বালু সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মেনে নিলাম। ঈমানদারদের গুণাবলী হচ্ছে তারা শুনে এবং মেনে নেয়, যদি সেটা আল্লাহর বাণী। তারা শুনেও না শোনার ভান করে না, তারা দেখেও না দেখার ভান করে না, তারাই আল্লাহর বান্দা, তারাই রহমানের বান্দা। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, তাকে গিয়ে যদি বলা হয় চাচা এটা ঠিক নয়, কোরআন এমনটা বলে, হাদিস এমনটা বলে, তারা উত্তেজিত হয়ে এটা বলে না যে যাও দূর হও, তোমার থেকে আমি কম বুঝি নাকি, এমনটা বলে না। তারা যাচাই বাছাই করে সত্য হলে, কোরআনে থাকলে, হাদিসে থাকলে অবশ্যই তারা মেনে নেয়। তারা বলে না তোমার চাইতে আমি কি কম জানি নাকি, আমাকে জ্ঞান দিতে আসছো, আমাকে শিখাইতে আসছো, দূর হও এখান থেকে, এই কথা বলে না। লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, তারা না দেখার ভান করে না, তারা না শোনার ভান করে না, তারা মেনে নেয় আল্লাহর আয়াতগুলি। এরপরে 12 নম্বর গুণাবলী হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা
ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। তাদের অন্যতম গুণাবলী হচ্ছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে বলেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন। হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের স্ত্রীদেরকে এবং সন্তানদেরকে কুররাতা আ'য়ুন, আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দেন। এই দোয়া তারা করে। তাদের গুণাবলী কি? তারা আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, আপনি আমাদের স্ত্রীদেরকে এবং সন্তানদেরকে চক্ষু শীতলকারিণী বানিয়ে দেন। আপনার স্ত্রীকে আপনি নেককার স্ত্রী হিসেবে পেতে চান, আপনাকে চেয়ে নিতে হবে। নবীরা চেয়ে নিয়েছেন, আল্লাহ চাইতে বলেছেন, চাওয়ার দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহর নবীরা যদি চেয়ে থাকেন, আপনি আমি কত বড় আল্লাহর ওলি যে না চেয়েই আপনার আমার স্ত্রী, আপনার আমার সন্তান ভালো হয়ে যাবে। চক্ষু শীতল কিভাবে হবে? চক্ষু শীতল কাকে বলে? আপনি আপনার বাড়িতে গিয়ে দেখেন সবকিছু সুন্দর আছে, সাথে আপনার স্ত্রী সুন্দর হিজাব করে, নিকাব করে, সুন্দর একটি লম্বা আপনার হিজাব করে সালাতে দাঁড়িয়ে আছে। আপনার চক্ষু শীতল হবে নাকি হবে না? আপনি যখন দেখবেন আপনার সন্তান হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলার সঙ্গে সঙ্গে সবকিছু ফেলে দিয়ে মসজিদে উপস্থিত হয়েছে, আপনি মনে হয় এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পিতা। আপনার কাছে এই পৃথিবীর সবচাইতে বেশি আনন্দ তখন যখন দেখবেন আপনার বাড়িও ঠিক, আপনার সন্তানও ঠিক, আপনার স্ত্রীও ঠিক। এটাই আপনার জন্য চক্ষু শীতলকারিণী স্ত্রী। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এটা পাওয়ার জন্য আপনাকে দোয়া করতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে, বলতে হবে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এবং আপনি আমাদেরকে বানিয়ে দিন মুত্তাকিনদের ইমাম, আদর্শ স্বরূপ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অত্যন্ত চমৎকার দোয়া। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, যারা এই 12টি গুণাবলী অর্জন করবেন তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতগুলিতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই 12টি গুণাবলী অর্জন করবে, যেই গুণাবলী অর্জন করতে টাকা লাগবে না, পয়সা লাগবে না, ধন লাগবে না, সম্পদ লাগবে না, এই গুণাবলীগুলি যারা অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে উঁচু কক্ষ বেষ্টিত জান্নাত দান করবেন। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেহেতু তারা বিমা সবারু, ধৈর্য ধারণ করে, কষ্ট করে এই গুণাবলীগুলি অর্জন করেছিল। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এবং তাদেরকে ফেরেশতারা অভ্যর্থনা জানাবে, সালাম সালাম সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররাও ওয়া মুকামা। শুধু তাই নয়, তারা সেখানেই চিরস্থায়ীভাবে বসবাস করবে। আর আবাস স্থল হিসেবে এই জান্নাত, উঁচু জান্নাত কতই না সুন্দর, কতই না চমৎকার, আল্লাহ রাব্বুল আলামিন এটি বলছেন। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, অতএব যদি আপনি আমি জান্নাতের মধ্যে আপনার আমার একটি সিট বুকিং দিতে চাই, যেই সিট কখনো ধ্বংস হবে না, কেউ কেড়ে নেবে না, কখনো আপনাকে দুঃখ দুর্দশা অভাব কখনো স্পর্শ করবে না, এরকম একটি জান্নাতের কক্ষ যদি আপনি আমি ক্রয় করতে চাই, তাহলে এই পৃথিবীতে যেই 12টি গুণাবলী আমরা আলোচনা করলাম, এই 12টি গুণাবলী, যেই গুণাবলীগুলি অর্জন করতে টাকা পয়সা ধন সম্পদ লাগবে না, আসুন আমরা সকলেই যেন এই গুণাবলী অর্জন করতে পারি এবং জান্নাতে সকলেই একত্রে বসবাস করতে পারি, সেই তৌফিক
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে দান করুন, বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।